ট্রেন আমাদের ছেড়ে চলে গেল। এরপরে আমরা একটা চাঁদের গাড়িতে করে রিসোর্টের দিকে সবাই রওনা করছি এবং বাইরের চা বাগান দেখতে দেখতে মানে এত সুন্দর ভিউ ছিল, চোখ যেন আমি বন্ধই করতে পারছিলাম না, শুধু তাকিয়েছিলাম। এরপরে আমরা রিসোর্টে পৌঁছে গেলাম। রিসোর্টটা তো খুবই সুন্দর ছিল, আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে খরগোশ ছিল, কবুতর ছিল, অনেক সুন্দর একটা পরিবেশ ছিল, একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ। এরপরে আমরা রিসিপশনে চলে গিয়েছিলাম। আমার মেয়ে তো খুবই শান্ত, তো বসে থাকতে চায় না, যেন যা মনে চায় তাই করে। এরপরে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিল। ওয়েলকাম ড্রিঙ্কসটা কিন্তু মজা ছিল, আমি 2বার নিয়েছি এবং জামাইকেও দিয়ে দিলাম। ওরা রিসিপশনে কথা বলছিল যে রুম কখন দিবে। চলেন আপনাদের সাথে শেয়ার করি আমার রুম ট্যুর। রুমটা তেমন একটা আমার পছন্দ হয়নি, এই জন্য খুব একটা ভালোভাবে ভিডিও আমি করি নাই। বেডটা খুবই ছোট ছিল, 3জন শুতে খুবই কষ্ট হয়েছে। এই যে এতটুকু রুম, আর এই যে ওয়াশরুম। এরপরে আমরা চলে গিয়েছিলাম সুইমিং পুলে, খুব লাপালাপি ঝাপাঝাপি করলাম, মেয়ে পানিও পর্যন্ত খেয়েছে। সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ খুবই ভালো গেছে। এবং সুইমিং পুল এর কাজ শেষ করে আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছিল। পরে লাঞ্চ করার জন্য আমরা বাইরে একটা হোটেলে গিয়েছি। সেখানে প্রথমে সাদা ভাত, আলু ভর্তা, ডাল, পাতলা ডাল, মনে হচ্ছিল যে পানি। আর সবজি যেটা দিয়েছে মনে হচ্ছে জাস্ট সিদ্ধ করে আমাদের সামনে দিয়েছে। আর ছিল মুরগির মাংস। তারপরেও বলতে হবে যেটাই রিজিকে ছিল সেটাই খেয়েছি আলহামদুলিল্লাহ। এর পরের ভিডিওতে আপনাদের দেখাবো রিসোর্টের মধ্যে।